বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা, অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা, অলিগারকরা একই জেলে থাকে, তারাও সেই জেলে থাকবে। পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে, সাবেক সচিব যদি পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি পারে, প্রধান বিচারপতি যদি পারে, র্যাবের ডিজি যদি পারে, আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে? তাদের এত অতিমর্যাদা থেকে এসেছে। প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধী, তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে। যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সে স্ট্যাটাস পায়, সেখানে সে পাবে। অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয়, তাকেও সেই ভ্যানে আনতে হবে। ফার্স্ট ক্লাস 5 স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা, হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে, এইটা হলিউডের মুভির ক্যাটওয়াক না, ইটস এ সিরিয়াস বিজনেস। গরিব মানুষ, দুঃখী মানুষ, যার ক্ষমতা নাই, তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন। আর অতি ক্ষমতাবান যারা, তারা এসি রুমে 5 স্টার জেলে থাকবে, নিজের বাসায় থাকবে, আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে, ফেসবুকে বট আইডি চালাবে। এইটা বিচারের ডেফিনেশনে পড়ে না। ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। আগের আমলের কথা মাথায় রাখেন, অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। আপনি দেখবেন কিছু সাবেক সেনা কর্মকর্তা আছে এবং তাদের কিছু দালাল আছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারা বারবার বলে যে আমরা নাকি রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছি। এই সেনা কর্মকর্তাদের বিচার চেয়ে নাকি আমরা রাষ্ট্রকে, সরকারকে, সেনাদের মুখোমুখি করছি, এ দিয়ে নাকি সেনাবাহিনী দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, এগুলো বলার চেষ্টা করে। 50, 60, 100 ক্রিমিনাল একটা সংগঠনের ভিতরে থাকলে সংগঠন বেশি দুর্বল হওয়ার কথা, এই কথাটা আমরা বারবার বলেছি। বরং সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।